গুড আফটারনুন বন্ধুগণ, প্রত্যেককে প্রত্যেককে গুড আফটারনুন। বেশ বেশ, আমি বিন্দাস। চলো, তো আজকে আমাদের থেকে শুরু হচ্ছে ক্লাস। ঠিক আছে, একদম সেই লেভেলের ক্লাস আজকের থেকে আমাদের স্টার্ট হচ্ছে। তো এই যে জিনিসগুলো আমি আজকে লিখিয়ে দেবো বা যে জিনিসগুলো আমি তোমাদের করাবো, ধরো প্রত্যেকটা জিনিসের পিডিএফ আমি দিয়ে দেবো, সেটা নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নেই। শুধু এখন আমি যে জিনিসটা বলবো, যে জিনিসটা করাবো, খুব মাথা ঠান্ডা করে দেখবে, মাথা ঠান্ডা করে করবে, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, খুব মাথা ঠান্ডা করে দেখবে এবং মাথা ঠান্ডা করে করবে, তাহলেই এনাফ। ঠিক আছে, বেশ, তাহলে চলো শুরু করা যাক আমাদের ক্লাস আজকে। চল দেখো, আজকে আমরা যেটা দিয়ে শুরু করব তাকে বলা হয় নাম্বার সিস্টেম। বিভৎস ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের নাম্বার সিস্টেম, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা টপিক, এবং আমরা খুব ভালোভাবে এই ব্যাপারটাকে শিখবো। ঠিক আছে, নাম্বার সিস্টেম। দেখো, এই যে নাম্বার সিস্টেমের গল্পগুলো আমরা করছি, এই নাম্বার আমাদের অঙ্কের ভাষাই হচ্ছে নাম্বার। ঠিক, অঙ্কের ভাষা হচ্ছে নাম্বার। তো এখন যে গল্পটা সেটা হচ্ছে এই নাম্বার সিস্টেমের ফার্স্টে আমরা দেখে নিই যে কত টাইপের নাম্বার আছে, কি কি টাইপের নাম্বার আমাদের পৃথিবীতে এক্সিস্ট করে, এবং আমরা যেগুলো নিয়ে খেলা করি, এই যে আমরা অঙ্ক করছি বা নাম্বার নিয়ে কাজ করছি, কত টাইপের নাম্বার এখানে আছে আর কি কি আছে, হাজার হাজার বছরের এক্সপেরিমেন্ট আজকে আমরা এই একটা পাতায় শিখব। ঠিক আছে, দেখো, জেনারেলি আমরা যে নাম্বার নিয়ে কাজ করি সেই নাম্বারকে দু ভাগে ভাগ করা যায়। নাম্বারকে দু ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? একটাকে বলা হয় রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। আমি দুটো ভাবেই লিখবো, হ্যাঁ, চিন্তা করার কোনো কারণ নেই, বাংলা ইংরেজি দুটোই লিখবো। আর একটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা। ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা, এই হচ্ছে আমাদের দুটো নাম্বারের ভাগ। এবার আমরা বেশি অবাস্তব জায়গায় থাকবো না, আমরা বাস্তব জায়গায় ফিরে আসি ভাই। তো এই যে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা আছে না ভাই, এই রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যাকে আবার কিছু ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? মেনলি একে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি সেটা? একটাকে বলা হয় রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, একে বলা হয় মূলদ সংখ্যা। আরেকটাকে বলা হয় ইররেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। ইররেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। ঠিক আছে, একটাকে বলা হয় রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, একটাকে বলা হয় ইররেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। হলো? আচ্ছা, নেক্সট। এবার তোমাদের একটা জিনিস একটুখানি বলে দেবো যে রেশনাল নাম্বার বলতে কি বোঝায় বা মূলদ সংখ্যা বলতে কি বোঝায়। আমাদের ম্যাথামেটিশিয়ান জর্জ ক্যান্টর এই মূলদ সংখ্যা নিয়ে একটু কথাবার্তা বলেছিলেন। মূলদ সংখ্যা বলতে কি বোঝায় জানো তো? যে সকল সংখ্যাকে
এই প্রত্যেকটা কিন্তু একটা শর্ট কোশ্চেন। হ্যাঁ, পি বাই কিউ আকারে লেখা যায়, একটা ভগ্নাংশ আকারে লেখা যায়, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 আর পি কিউবের গসাগু 1। তাকে বলা হয় রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। কি বললাম? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, অর্থাৎ একটা ভগ্নাংশ আকারে লেখা যায়, এবং যেখানে কিউ নট ইকুয়াল টু 0 মানে হর যেটা থাকবে সেই হরটাকে 0 হওয়া চলবে না, আর পি কিউ এর গসাগু 1, তাকে বলা হয় রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। ফর এক্সাম্পল কোনগুলো? আমরা নর্মালি যে সকল সংখ্যা নিয়ে কাজ করি, যে সকল অঙ্ক করার সময় যে সমস্ত সংখ্যা আমরা ব্যবহার করে থাকি, সেই প্রত্যেকটা হচ্ছে আমার রেশনাল নাম্বার। 1 2 4 5 6 -1 -2 0, এই সব কটা হচ্ছে রেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার কাকে বলে? খুব সোজা জিনিস, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না সেটাই হচ্ছে ইরেশনাল নাম্বার। কি বললাম? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না সেটাই হচ্ছে আমার ইরেশনাল নাম্বার। এক্সাম্পল কি? ইরেশনাল নাম্বারের এক্সাম্পল হচ্ছে যে কোনো সংখ্যা যার বর্গ করা সম্ভব নয়, √3, √5, √7। এছাড়া আর কি কি আছে? পাই, পাই কিন্তু একটা ইরেশনাল নাম্বার। ইটা তোমরা জানো না, বাট একটু জেনে নাও, এটা ই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। এবার আমাকে একটা কথা বলো তো ভাই, পাই এর ভ্যালু আমরা কত নিই? বাইশের 7 নিই, তাই তো? আচ্ছা, আমি এবার একটু হোয়াইট বোর্ডটা ওপেন করছি। হ্যাঁ, আমরা পাই এর ভ্যালু নিই কত? 22-এর 7। কিন্তু ভাই একটা জিনিস তোমরা দেখো তো, 22-এর 7 একে তো আমি পি বাই কিউ আকারে লিখতে পাচ্ছি, যেখানে পি হচ্ছে 22, কিউ হচ্ছে 7, কিউ নট ইকুয়াল টু 0, পি কিউ এর গসাগু 1, সবকিছু স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে পাই কেন ইরেশনাল আর 22-এর 7 কেন রেশনাল? কেন আমি এটাকে রেশনালের মধ্যে ফেললাম? কারণ পাই এর অ্যাকচুয়াল ভ্যালু 22-এর 7 নয়, অ্যাপ্রক্সিমেট ভ্যালু 22-এর 7। পাই এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 22-এর 7। ঠিক আছে, এটা মাথায় রেখো। পাই এর অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু 22-এর 7 নয়, অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 22-এর 7। তো সেই জন্য পাইটা ইরেশনাল নাম্বার, পাই এর অ্যাকচুয়াল ভ্যালু খুব বাজে একটা ভ্যালু হয়, আর 22-এর 7টা রেশনাল নাম্বার। ঠিক আছে, আচ্ছা চল নেক্সট। তাহলে আমরা এই জিনিসটা দেখলাম, রেশনাল ইরেশনাল কাকে বলা হয়, কি করা হয়। চলো বেশ, এবার এই যে রেশনাল নাম্বার খানি আমাদের জীবনে আছে, এই রেশনাল নাম্বারকে আবার কিছু জিনিসে ভাগ করা যায়। কি কি জিনিসে ভাগ করা যায়? দেখো, রেশনালকে আমরা যে যে জিনিসে ভাগ করি সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সবার ফার্স্ট ইন্টিজার। ইন্টিজার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ, ফ্র্যাকশন বা ভগ্নাংশ, ফ্র্যাকশন বা ভগ্নাংশ। টার্মিনেটিং ডেসিমাল, দশমিক। টার্মিনেটিং ডেসিমাল, এই জিনিসটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি, এখন জাস্ট একটু দেখে নাও। টার্মিনেটিং ডেসিমাল বা দশমিক সংখ্যা। আরেকটা আছে নন টার্মিনেটিং ডেসিমাল, নন টার্মিনেটিং ডেসিমাল।
এই ভগ্নাংশ টার্মিনেটিং নন টার্মিনেটিং নিয়ে আমি এক্ষুনি আলোচনা করছি, চিন্তা করার কোনো কারণ নেই। এখন জাস্ট আমি ভাগগুলো একটু রাফলি বলে দিলাম। হলো। এবার এই যে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যাকে না আমরা আবার 3 ভাগে ভাগ করি। কি কি ভাগে ভাগ করি? পূর্ণ সংখ্যার ভাগগুলো হচ্ছে নিম্নরূপ: ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ নাম্বার, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ নাম্বার, and zero. ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, and zero. এই তোমরা একটা কথা বলো তো, তোমাদের যখন এই পজিটিভ বা নেগেটিভ লিখতে হয় তোমরা কিভাবে লেখো? তোমরা এইভাবে লেখো না যে প্লাস ভিই মাইনাস ভিই, এইভাবে লিখি তো আমরা জেনারেলি পজিটিভ নেগেটিভ। লাস্টের ভিইটা কেন লেখা হয় জানো? এনিওয়ান? তোমাদের কেন লেখা হয়? কে পারবে? হাত তোলো। চার্জ? না 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 না, এই কেস করেছে। না 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 না, চার্জের জন্য নয়। ফিজিক্সের ব্যাপার স্যাপার নিয়ে এসো না, পাগল হয়ে যাবো আমি। কারণ লাস্টে ভিই আছে না, কারণ হচ্ছে এই যে চিহ্নটা আছে না ভাই, এই চিহ্নটার নাম হচ্ছে পজিটিভ এবং এই চিহ্নটার নাম হচ্ছে নেগেটিভ। সেই জন্য লাস্টে ভিই লেখা হয়, যাতে পজিটিভ আর নেগেটিভ দুটো বোঝানো হয়। বুঝা গেল? চিহ্নটার নাম হচ্ছে পজিটিভ আর ওইটার নাম হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? ব্রেশ দেখো, এবার এই যে জিনিসটা আছে না পজিটিভ নেগেটিভ আর জিরো, এইখানে একটা জিনিস কি তোমরা দেখতে পাচ্ছ? এই জিরোটাকে আমি সম্পূর্ণ আলাদা করে রেখেছি সংসারের থেকে। মেন সংসারে আমি এদের ঢোকাইনি। তাহলে ফার্স্ট তোমাদের গীতার বাণী, জিরো পজিটিভ বা নেগেটিভ কোনোটাই নয়, পজিটিভও নয় নেগেটিভও নয়। জিরো পজিটিভও নয় নেগেটিভও নয়। ঠিক আছে? ভিই ওই যে ওটার নাম যেহেতু পজিটিভ, সেই জন্য প্লাসে ভিই লিখে দেয়, পজিটিভ হয়ে যায়। বুঝলে? আচ্ছা, এবার এই যে পজিটিভ ইন্টিজার আমরা দেখছি, ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা দেখছি, এই ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে আবার দুটো ভাগ আছে। কি কি ভাগ আছে দেখো। ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে যে ভাগটা আছে তাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। আমি প্রত্যেকটা নিয়ে আলোচনা করব, চিন্তা করার কোনো দরকার নেই। আর একটাকে বলা হয় হোল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আরেকটাকে বলা হয় হোল নাম্বার। হোল নাম্বার মানে হচ্ছে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। ঠিক আছে? নেক্সট, এই যে ন্যাচারাল নাম্বার, এবার লাস্ট ভাগে আমরা চলে এসেছি। ন্যাচারাল নাম্বারের ছোট্ট একটা ভাগ আছে ভাই, সেই ভাগগুলো কি কি? ন্যাচারাল নাম্বারের যে ছোট্ট ভাগ সেটা হচ্ছে অড নাম্বার। অড নাম্বার মানে হচ্ছে বিজোড় সংখ্যা। ইভেন নাম্বার, ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় সংখ্যা। প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার মানে হচ্ছে যৌগিক সংখ্যা। ঠিক আছে? অড, ইভেন, প্রাইম, কম্পোজিট। ঠিক আছে? হোল নাম্বার মানে হচ্ছে ভাই অখণ্ড সংখ্যা।
অখণ্ড সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এই যে একটা পাতায় যা জিনিস লিখে দিলাম না ভাই, এটা হচ্ছে হাজার হাজার লোকজনের হাজার হাজার বছরের মেহনত। নাম্বার সিস্টেমের এই যে নাম্বারের ভাগ, এই নাম্বারগুলো তবে থেকে চলে আসছে যবে থেকে আমরা জিরোর ব্যবহার জানতাম না। ইনফ্যাক্ট জিরোর ব্যবহার একদম করতো না হচ্ছে রোমানরা। জিরো আবিষ্কার হওয়ার পরেও ওরা জিরোর ব্যবহার একদম করতো না, ওদের সংখ্যা শুরু হতো 1 থেকে। তারপরে আস্তে 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 এত কিছু ঘটেছে। ঠিক আছে, আচ্ছা টিভি, স্মার্ট টিভিতে কানেক্ট করেছি, সব দেখা যাচ্ছে। আচ্ছা কি হয়েছে, ভিডিও দেখা যাচ্ছে না, সাউন্ড যাচ্ছে না। ভাই এটা হয়তো কোনো ডিসপ্লে প্রবলেম, তুমি ওটা মোবাইলেই করো বা ল্যাপটপ থেকে করো। আর যদি তোমার টিভিতে করতে হয় তাহলে ওয়েবসাইট দিয়ে খোলো, ক্রোমে যাও, adda247.com এ যাও, সেখান থেকে লাইভ ক্লাসে গিয়ে সেখান থেকে খোলো, তাহলে দেখতে পাবে। ঠিক আছে, কারণ নেটওয়ার্ক প্রবলেম হলে সেটা হয়তো তার এন্ড থেকে হচ্ছে, কারণ আমার এখানে নেট একদম ঠিক আছে। আমরা প্রায় মানে লেভেলের নেট মারি, আর এখন তো আমার জিওতে 5Gও চলে এসেছে, কোনো চাপ নেই। চলো নেক্সট। তাহলে এইবার আমরা এই যে ছোট্ট জিনিসটা পড়লাম না ভাই, আমরা এবার এই যে ফ্র্যাকশন, টার্মিনেটিং, নন টার্মিনেটিং, এই জিনিসটাকে একটু আলাদা করে করি। এটা তো আমরা দেখলাম নাম্বার ক প্রকারের হয় বা নাম্বারের ভাগ। এইবার আমরা যাব হচ্ছে ফ্র্যাকশনের ভাগে। দেখো ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন ভগ্নাংশ। দুটো পূর্ণ সংখ্যা ভাগ আকারে লেখা হলে যেটা করা হয়, যার ভাগফল যায় না বা যাকে কাটা যায় না, যাকে ভাগ করা যায় না, তাকে বলা হয় ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনটার দুটো ভাগ থাকে, মানে দুটো পার্ট থাকে। একটাকে বলা হয় নিউমারেটর বা নিউমারেটর, আর একটাকে বলা হয় ডিনোমিনেটর। বাংলায় লিখলে লব, উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। ঠিক আছে, কোনটা আরেকবার বলবো ভাই বলো? সঞ্চিতা কোনটা আরেকবার বলবো? আমি নিশ্চয়ই আরেকবার বলে দেবো, বলো কোন জায়গাটায় অসুবিধা। কোনটা আরেকবার বলবো বলো? ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে আচ্ছা ডেফিনেশন অতটা মনে রাখতে হবে না, জাস্ট আমি তোমাদের বোঝাবার জন্য বললাম। যখন দুটো পূর্ণ সংখ্যা এমন আকারে লেখা হয় যাদের ভাগ করা যায় না, তাদের কি বলা হয়? ফ্র্যাকশন। আচ্ছা এই যে ফ্র্যাকশন আছে না ভাই, এই ফ্র্যাকশনের দুটো ভাগ। কি কি ভাগ? একটাকে বলা হয় সিম্পল ফ্র্যাকশন বা সামান্য ভগ্নাংশ। সিম্পল ফ্র্যাকশন বা সামান্য ভগ্নাংশ। আরেকটাকে বলা হয়, একটা গেল সিম্পল, আরেকটাকে বলা হয় ডেসিমাল ফ্র্যাকশন বা দশমিক ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ। একটাকে বলা হয় সিম্পল ফ্র্যাকশন, একটাকে বলা হয় ডেসিমাল ফ্র্যাকশন। হ্যাঁ সিম্পল ফ্র্যাকশন ক প্রকারে কারো মনে আছে? ছোটবেলায় আমরা শিখেছিলাম ডিনোমিনেটর, ডিনোমিনেটর টিওআর, ঠিক আছে, ডিনোমিনেটর। ঠিক আছে, সিম্পল ফ্র্যাকশন ক প্রকার হয় মনে আছে? কি কি ছিল ভাই বন্ধু? চন্দন বলো কি কি ছিল? সিম্পলের বেঙ্গলিটা হচ্ছে ভাই সামান্য ভগ্নাংশ। বৈশাখী 3। আচ্ছা চলো দেখো, তোমাদের মাথায় একটা বাজ ফেলি, এরকম অনেক বাজ আস্তে আস্তে ফেলবো। হ্যাঁ, যখন তোমাদের আমি জ্যামিতি করাবো তখন তোমাদের মাথায় আরেকটা সাংঘাতিক বাজ ফেলবো,
যেটাকে তোমরা বলতে রেখা দু প্রকার, সরল এবং বক্র, তোমাদের আমি ছবি এঁকে দেখিয়ে দেবো যে বক্ররেখা এক্সিস্ট করে না। তো এরকম অনেক আস্তে আস্তে জীবনের রূঢ় সত্যের সাথে তোমাদের পরিচয় ঘটাবো, চিন্তা নেই। দেখো, সিম্পল ভগ্নাংশ আমাদের মেনলি দু প্রকার, তোমরা অনেকে জানতে তিন প্রকার, বাট মেনলি হচ্ছে দু প্রকার। কি কি? একটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন বাংলায় লিখলে প্রকৃত ভগ্নাংশ। আর একটাকে বলা হয় ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। এবার এই যে অপ্রকৃত ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশ আমরা বুঝবো কি করে? প্রকৃত ভগ্নাংশের লব হরের থেকে ছোট হয়, লব লেস দেন হর। আর অপ্রকৃত ভগ্নাংশের লব হরের থেকে বড় হয়, লব গ্রেটার দেন হর। তাহলে এবার তোমরা বলবে স্যার বা দাদা এইসব তুমি কি সব খেয়ে দিয়ে ক্লাস করাচ্ছ? অঙ্কের লোক জানো না মিশ্র ভগ্নাংশ থাকে, যা তা লোক তুমি। তখন আমি বলবো বন্ধুবর শোনো, ইমপ্রপার ফ্র্যাকশনের একটা পার্ট হচ্ছে মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন, এটা আলাদা কোনো ফ্র্যাকশন নয়। আমাদের ছোটবেলার থেকে বইতে অনেক ভুলভাল জিনিস পড়ানো হয়। ইমপ্রপার ফ্র্যাকশনের একটা পার্ট হচ্ছে মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন। ঠিক আছে? লব গ্রেটার দেন মানে হচ্ছে ভাই প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে না লবটা হরের থেকে ছোট হয়, মানে ধরো 1/2, 3/7, এগুলো হচ্ছে প্রপার ফ্র্যাকশন। আর ইমপ্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে লবটা হরের থেকে বড় হয়, 5/2, 9/3, এরকম। 9/4, 3 না। তাহলে প্রপার, ইমপ্রপার, মিক্সড। মিক্সড হচ্ছে ইমপ্রপারের একটা পার্ট। এবার এই যে ডেসিমাল আছে না, ডেসিমাল ফ্র্যাকশন, ডেসিমাল ফ্র্যাকশনের আমাদের আবার কিছু ভাগ আছে। কি? একটাকে বলা হয় ফাইনাইট ডেসিমাল, ফাইনাইট ডেসিমাল, সসীম দশমিক, ফাইনাইট ডেসিমাল বা সসীম দশমিক। আরেকটাকে বলা হয় রেকারিং ডেসিমাল। কি বললাম? রেকারিং ডেসিমাল বা অসীম দশমিক। রেকারিং ডেসিমাল বা অসীম দশমিক। ফাইনাইট ডেসিমাল মানে নর্মাল যেগুলো আমরা পড়িছে না, 0.7, 0.2, 0.123, এরকম টাইপের জিনিসগুলোকে বলা হয় ফাইনাইট ডেসিমাল। আর রেকারিং ডেসিমাল বলতে আমরা মেনলি বোঝাই সেই আমরা ছোটবেলায় পড়তাম, মনে আছে, পৌনপৌনিক। মাথায় একটা ডট দিয়ে দাও বা মাথায় একটা বার দিয়ে দাও, সারা জীবন শেষ হয়ে যাবে, তোমার ক্রাশের বিয়ে হয়ে যাবে, তবুও 7 লেখা শেষ হবে না। দিস ইজ কল্ড রেকারিং ডেসিমাল বা পৌনপৌনিক। ঠিক আছে? কুমকুম কোনো চাপ নেই ভাই, তাহলে হয়তো কোনো রকম অসুবিধা হচ্ছে, চিন্তা করো না, রেকর্ডেড ক্লাস দেখো, সেখানে হয়ে যাবে। ঠিক আছে? যদি রেকর্ডেড ক্লাসে কিছু বুঝতে না পারো আমাকে আলাদা করে এসএমএস করো, ফোন করে বুঝিয়ে দেবো, কোনো চিন্তা করো না। ঠিক আছে? মাঝে মাঝে এগুলো হতে পারে, মাঝে মাঝে আবার হয় না, চিন্তা করো না, এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। তাহলে এই যে ভাগগুলো আমি বললাম, তোরা আমাকে বল ভাগগুলো সবার ক্লিয়ার? ভাগগুলো নিয়ে কারো জীবনে কোনো কষ্ট, কিছু, এনিথিং? ভেরি গুড, ভেরি গুড, অতি উত্তম। বাহ বাহ বাহ, ভেরি গুড। চলো, পৌনপৌনিকটা ভাই, পৌনপৌনিক হচ্ছে সেই যে আমরা ছোটবেলায় করেছিলাম না, পৌনপৌনিক মানে হচ্ছে সারা জীবন ধরে চলে যাবে, ও আর শেষ হবে না। কারো মাথায় যদি পৌনপৌনিক থাকে সেটা আর শেষ হবে না। আমি এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব এই ক্লাসেরই একটু পরের দিকে। এবার আমরা এই যে প্রত্যেকটা নাম্বার ফাম্বার পড়লাম, এই প্রত্যেকটা নাম্বারকে একটু আলাদা আলাদা করে বুঝতে শিখি যে কাকে কি বলা হয় না বলা হয়। ফার্স্টে আমরা পড়বো হচ্ছে
ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, বাংলায় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমাদের কাকে বলা হয় ভাই? স্বাভাবিক সংখ্যা আমাদের বলতে বোঝায় এই যে আমরা দিনকালে যা সব জিনিসপত্র নিয়ে কাজকর্ম করি সেই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। মুদির দোকান থেকে শুরু করে ফোন নাম্বার, ক্রাশের সাথে কখন দেখা করতে যাব সেখান থেকে শুরু করে ব্রেকআপ হওয়ার সংখ্যা, এই প্রত্যেকটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ 1 থেকে শুরু করে ইনফাইনাইট অবধি সবকটা সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। 1 থেকে শুরু করে ইনফাইনাইট অবধি সবকটা সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। সামান্য ভগ্নাংশ মানে হচ্ছে ভাই, বলে দিলাম, সামান্য ভগ্নাংশ হচ্ছে নরমাল যে ফ্র্যাকশন গুলো হয় সেগুলোই সামান্য ভগ্নাংশ, দশমিক ছাড়া যে ফ্র্যাকশন হয়। ভাগগুলো মুখস্থ করতে হবে বলতে ভাগগুলোর থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, এগুলো ধরে ধরে আসবে না, শর্ট কোশ্চেন এখান থেকে টুকটাক সংখ্যা আসতে পারে, যে এটাকে মানে রেশনাল নাম্বার কাকে বলে, হ্যাঁ ডেফিনেশনটা কিউ নট ইকুয়াল টু 0, এই টাইপের শর্ট কোশ্চেন আসতে পারে। আমার ক্লাসের পরে এই পুরো টপিকটা শেষ হয়ে গেলে আমি পিডিএফ তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, চিন্তা করো না। আচ্ছা, তাহলে ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 1 থেকে শুরু করে ইনফিনিটি অবধি যা যা আছে সবগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার। আমরা স্বাভাবিক দিনে দিনে মানে স্বাভাবিক নর্মাল জীবনযাপনের ক্ষেত্রে যে নাম্বারগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, না এখন লিখতে হবে না বৈশাখী, এখন জাস্ট শুনে নাও, দেখে নাও, আর কিচ্ছু না। আমার ক্লাসে খেটে ক্লাস করতে হবে না, জাস্ট অঙ্কটা করবে তাহলেই হলো। পিডিএফ আমি সব দিয়ে দেবো, আর যেটা বলে দেবো লেখার সেটা শুধু লিখবে, ঠিক আছে। আচ্ছা, এই সেট অফ স্বাভাবিক সংখ্যাকে আমরা একটা জিনিস দিয়ে ডিনোট করি। আচ্ছা, এটা হচ্ছে কাউন্টিং নাম্বার, গুনতে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেটাকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা। এই যে সবকটা স্বাভাবিক সংখ্যাকে যদি আমি একটা চিহ্ন দিয়ে ডিনোট করতে চাই, তো সেই চিহ্নটা হচ্ছে এইটা, এই কায়দা করে লেখা এন, একে বলা হয় সেট অফ ন্যাচারাল নাম্বারস। এই যে এনটা আছে, এই এনটা দিয়ে আমি বোঝাই যে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। বেশ, চল নেক্সট গেল। নেক্সট আমরা যেটা দেখবো সেটাকে বলা হয় হোল নাম্বার, অখণ্ড সংখ্যা। হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কাকে বলা হয়? অখণ্ড সংখ্যা বলতে বোঝায় আমরা এই যে কটা স্বাভাবিক সংখ্যা আছে না, সে কটা সংখ্যা তো থাকছেই, তার সাথে 0, মানে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার সাথে আমি যদি 0টাকেও ইনক্লুড করে নিই তাহলে আমার যে সংখ্যাগুলো এসে দাঁড়ায় তাকে বলা হয় অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। অর্থাৎ মোদ্দা ব্যাপারটা কি আসছে? মোদ্দা ব্যাপারটা হচ্ছে এরকম, 0 প্লাস সবকটা স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ এক্ষেত্রে আমার সংখ্যাগুলো শুরু হচ্ছে 0 থেকে, ঠিক আছে, তাদের বলা হয় হোল নাম্বার। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করে দেখো ভাই, আমরা এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট জানতে পারলাম যে 0 এটা কি হয়ে যাচ্ছে, এটা হোল নাম্বার, হোল নাম্বার বাট ন্যাচারাল নাম্বার নয়, ন্যাচারাল নাম্বার নয়। এই সব কটা কিন্তু এক একটা শর্ট কোশ্চেন। 0 ইজ আ হোল নাম্বার বাট নট আ ন্যাচারাল নাম্বার। 0 একটা অখণ্ড সংখ্যা বাট স্বাভাবিক সংখ্যা। বোঝা গেল? এইখানে স্বাভাবিক সংখ্যা নয় কেন? ওই দেখো, আমরা কি নরমালি দেখো, আমি এক্ষুনি কি বললাম বৈশাখী, স্বাভাবিক সংখ্যা আমরা কোনগুলোকে নিই? যেগুলো কাউন্টিং নাম্বার, গুনতে আমরা যেগুলো ব্যবহার করি, বা স্বাভাবিক জীবনযাপনে আমরা যেগুলো ব্যবহার করি। ধরো তোমার কাছে একটাও চকলেট নেই, তুমি কি কখনো এটা বলবে যে আমার কাছে 0টা চকলেট আছে? তুমি বলবে আমার কাছে একটাও চকলেট নেই। আর তোমার কাছে যদি 2টো চকলেট থাকে তুমি বলবে যে হ্যাঁ আমার কাছে 2টো চকলেট আছে। তাই স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে 0র কিন্তু কোনো ইউজ হয় না।
একটা জিনিস তোমরা বোঝো, এগুলো খুব কোর এবং খুব ইন্টারেস্টিং ফ্যাক্টস ম্যাথামেটিক্স এর, খুব ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে ম্যাথামেটিক্স এর, যেগুলো আমার সিলেবাস শেষ হয়ে গেলে বলো কোনোদিন, গল্প বলবো, মারাত্মক সব গল্প আছে, মার্ডার করা হয়েছে ম্যাথামেটিক্স এর জন্য, এরকমও আছে। যাই হোক, জিরো হচ্ছে একটা ব্রিজ, ঠিক আছে? জিরো একটা ব্রিজ, পজিটিভ সংখ্যা এবং নেগেটিভ সংখ্যার ব্রিজ হিসাবে কাজ করে জিরো। অ্যাকচুয়ালি কি জানো তো, এই জিরো থেকে যত নেগেটিভ সংখ্যা আছে, 0, -1, -2, -3, এগুলোর কিন্তু অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই। জিরোর অস্তিত্ব আছে, বাট মাইনাসের কোনো অস্তিত্ব নেই। মাইনাস হচ্ছে একটা কনসেপ্ট, ঠিক আছে? মাইনাস হচ্ছে একটা কনসেপ্ট, মাইনাসের কিন্তু কোনো মানে সেই রকম অস্তিত্ব নেই। এবার তোমরা বলবে কেন দাদা? এই যে আমরা শীতের ওখানে যাই সুমেরু কুমেরুতে, তুমি আমরা বলি টেম্পারেচার -30°, -12°, -1°, সেগুলো কি হয়? আমি বলবো ভালো কোশ্চেন করেছো, কিন্তু বন্ধু আমরা কি জানি, জল জমে বরফ হয় 0°তে, এখানে তো বরফ হচ্ছেই, আরো শীত করছে, তো আমরা এটাকে কি দিয়ে ডিফাইন করব? সবকিছু তো আর জিরোতে তো লাগিয়ে নেই, জিরোর থেকেও কমে যাচ্ছে, সেই জন্য আমরা সেখানে মাইনাস ইউজ করি। বোঝা গেল? সেই জন্য জিরোটা হোল নাম্বার, বাট ন্যাচারাল নাম্বার নয়, ঠিক আছে? বাট এইখানে একটা প্রশ্ন তোমাদের মনে আসা উচিত ছিল, যে দেখো আমি একটু আগে বললাম যে ইয়েকে পজিটিভ সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়, পজিটিভ সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার হোল নাম্বার, এই সরি 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোল নাম্বার আর একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এটা তো আমরা করলাম। আরেকটা আমি কি করলাম, যে নাম্বারকে ইন্টিজারকে 3 ভাগে ভাগ করা যায়, পজিটিভ, নেগেটিভ এন্ড জিরো, রাইট? তাহলে আমি তোমাদের বলেছি যে ভাই জিরো আমাদের পজিটিভও নয়, নেগেটিভও নয়, কিন্তু পজিটিভের মধ্যে একটা পার্ট হচ্ছে হোল নাম্বার, তাহলে জিরোটা কি করে হোল নাম্বারের মধ্যে ঢুকলো? যখন কাউন্ট করি সেগুলো ন্যাচারাল নাম্বার, বাট তার মধ্যেও তো জিরো আছে 100 বার। 100 বার জিরো হচ্ছে একটা ডিজিট ভাই, জিরো একটা ডিজিট। আমি কি বললাম, জিরোর অস্তিত্ব আছে, কিন্তু মাইনাস হচ্ছে কনসেপ্ট। ডিজিট হিসাবে জিরোর তো 100 বার অস্তিত্ব আছে, ঠিক আছে? ব্রহ্মগুপ্ত একটা সাংঘাতিক জিনিস আবিষ্কার করেছিল, জিরো কিন্তু আর্যভট্ট আবিষ্কার করেনি, জিরো আবিষ্কার করেছিল ব্রহ্মগুপ্ত, নাম নিয়েছিল আর্যভট্ট। আর্যভট্ট ওকে অ্যাপ্লাই করেছিল অনেক বেশি, সেই জন্য আর্যভট্টের নামটা অনেক বেশি ছড়িয়ে গেছে। বোঝা গেল? হ্যাঁ 100 বার, 11, 29, 39, 99 এগুলো সবই হোল নাম্বার। এবার দেখো জিরোকে কেন হোল নাম্বার বলা হয়। হোল নাম্বার মানে হচ্ছে অখণ্ড সংখ্যা, যাকে ব্রেক করা সম্ভব নয়। ভাই জিরোকে কি আমি ভাগ করতে পারি কিছু দিয়ে? জিরোকে তো আর কিছুই যেটা নেই, যেটার কোনো অস্তিত্ব নেই, তাকে তো আমি আর পার্ট পার্ট করতে পারবো না, সেই জন্য জিরোকে হোল নাম্বারে ঢোকানো হয়, সেই জন্য জিরোকে হোল নাম্বারে ঢোকানো হয়। চলো গেল। নেক্সট, তোমাদের আশা করি জোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে, এইসব আমাকে বলে দিতে হবে না। জোড় সংখ্যা মানে হচ্ছে যে সকল সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 100 বার চন্দন, যে সকল সংখ্যা 2 দিয়ে ভাগ যায় তাকে বলা হয় জোড় সংখ্যা, আর যে সকল সংখ্যা 2 দিয়ে ভাগ যায় না তাকে বলা হয় বিজোড় সংখ্যা, ঠিক আছে? 100 বার ব্রেক করা যাচ্ছে, কিন্তু 11কে কি আর ব্রেক করা যায়? বুঝতে পারছো? ব্রেক করা মানে কি বলতো, ব্রেক করা মানে ভাগ করার কথা বলছি না, বা খন্ড খন্ড হয়ে যাওয়ার কথা বলছি না, মানে ফ্র্যাকশন হিসাবে, বুঝতে পারছো? ফ্র্যাকশন হিসাবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, অবশ্যই জিরো মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার অবশ্যই। দেখো এবার আমরা কিছু বুলেট ইনফরমেশন লিখবো, ঠিক আছে, যেগুলো আমাদের অপশন টেস্ট করতে কাজে লাগবে। বুলেট ইনফো,
এই জোড় সংখ্যা বিজোড় সংখ্যা নিয়ে কিছু বুলেট ইনফো আমরা লিখবো, যেগুলো আমাদের অপশন টেস্ট করতে প্রচুর ভাবে কাজে লাগে। কিছু কিছু শব্দ আছে যেগুলো বাংলায় বললে কি ওরা উৎকট লাগে, ইংলিশে বললে সেটা স্টাইলিশ শব্দ হয়। যেমন এই বুলেট ইনফরমেশন, তুমি দেখো ইংলিশে বললে কত সুন্দর লাগছে, বাংলায় বলো গুলি মন্তব্য, উৎকটাটা শুনতে লাগবে। যাই হোক, ফার্স্ট, কোন একটা জোড় সংখ্যার সাথে অপর একটা জোড় সংখ্যা যোগ বা বিয়োগ যদি করা হয়, কোন একটা জোড় সংখ্যার সাথে অপর একটা জোড় সংখ্যা যোগ বা বিয়োগ যদি করা হয়, অ্যান্সার আমাদের সব সময় জোড় সংখ্যা আসে। ঠিক আছে, ফর এক্সাম্পল 2 আর 4, 2 আর 4 যোগ করো 6 হয়, 6 ইটসেলফ একটা জোড় সংখ্যা। 4 থেকে 2 বিয়োগ করো 2 হয়, সেটাও একটা জোড় সংখ্যা। কোন একটা জোড় সংখ্যার সাথে অপর একটা জোড় সংখ্যা যোগ বা বিয়োগ করলে অ্যান্সার আমাদের সবসময় জোড় সংখ্যা আসে। গেল নাম্বার 2, কোন একটা বিজোড় সংখ্যার সাথে অপর একটা বিজোড় সংখ্যা যোগ বা বিয়োগ করলে অ্যান্সার আমাদের কি আসে ভাই? ধরো 3 আছে, আর 1 সেকেন্ড দাঁড়াও, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। শহীদ, আমি ক্লাসে আছি, পরে ফোন করি। রেল, ঠিক আছে, আমার 4টে অবধি টানা ক্লাস, আমি 4টের পরে কল করছি। ওকে ওকে, টাটা। চলো দেখো, যে কোনো একটা অড নাম্বারের সাথে আর একটা অড নাম্বার যদি আমি যোগ বা বিয়োগ করি, যেমন ধরো 3 এর সাথে 5 যোগ করলে কত হয়? 8। 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে সেটা আমাদের কত হয় ভাই? ইভেন নাম্বার হলো। কোনো একটা ইভেন নাম্বারের সাথে অন্য কোনো ইভেন নাম্বার যদি আমি গুণ করি, অ্যান্সার আমাদের অবভিয়াসলি ইভেন আসবে। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 8 32। কোনো একটা অড নাম্বারের সাথে আমি যদি কোনো একটা অড নাম্বার গুণ করি, তাহলে আমাদের অ্যান্সার একটা অড নাম্বার আসে। 3 5 15, 5 7 35। নেক্সট, কোনো একটা ইভেন নাম্বারের সাথে যদি আমি কোনো একটা অড নাম্বার যোগ বা বিয়োগ করি, আমার অ্যান্সার কি হবে রে? তোমরাই বলো কি হবে? ধরো 5-এর সাথে আমি 2 যোগ করছি, কত হয়? 7। 5-এর থেকে আমি 2 বিয়োগ করছি, কত হয়? 3। তাহলে আমার অ্যান্সার এসে গেল অড নাম্বার। আর কোনো একটা ইভেন নাম্বারের সাথে কোনো একটা অড নাম্বার যদি আমি গুণ করি, অ্যান্সার আমাদের ইভেন নাম্বার আসে। 3 দুগুণে 6, 5 8 40। ঠিক আছে, এগুলো কেন লিখিয়ে দিলাম? কারণ এই জিনিসগুলো না আমাদের অপশন টেস্ট করতে প্রচুর কাজে লাগে। আমি শেখাবো, আমি যখন ক্লাস করাবো, যখন অঙ্ক করাবো, তখন আমি অপশন টেস্ট শেখাবো যে এইভাবে অঙ্ক করতে হয়, এইভাবে অপশন টেস্ট করতে হয়। এই জিনিসগুলো হচ্ছে সেই অস্ত্র। অড ভাগ ইভেন, ভাই অড ভাগ সম্পর্কে আমরা কিছু বলতে পারি না, কারণ যেহেতু সেখানে ফ্র্যাকশন চলে আসে না। ধরো অড নাম্বার 3, ইভেন নাম্বার 8, 3 ভাগ 8 করলে একটা ফ্র্যাকশন চলে আসছে, ভগ্নাংশ চলে আসছে, সেজন্য ভাগ সম্পর্কে আমরা কিছু বলতে পারি না। ঠিক আছে, 2 যোগ 2 4, হ্যাঁ 4/2 - 2, এটা কি ভাই? 4/2, হ্যাঁ 4/2 কি? 4/2 হচ্ছে 2, 2 - 2 0, অসুবিধা কি? 2 একটা ইভেন নাম্বার, আর একটা 2 একটা ইভেন নাম্বার, দুটো কেটে দাও, হয়ে গেল। ঠিক আছে, আর 0 কিন্তু ভাই ইভেন নাম্বার, 0 কিন্তু অড নাম্বার নয়, 0 কিন্তু ইভেন নাম্বার। চলো, আচ্ছা রনি আমাকে একটু হাত তুলেছে। রনি, কি প্রবলেম হয়েছে বলো? মাইক অন করে দিয়েছি। রনি, কি প্রবলেম হয়েছে বলো? মাইক অন করে দিয়েছি। রনি, আচ্ছা চলো, তোমার কিছু বক্তব্য আপাতত নেই, আমি মাইকটা অফ করলাম। অটকে ইভেন দিয়ে ভাগ যায় না ভাই, অটকে ইভেন দিয়ে কি করে ভাগ যাবে বলো? অটকে ইভেন দিয়ে ভাগ যাওয়া তো সম্ভব নয়। চল নেক্সট,
এই অবধি গেল। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভাই আমাদের অঙ্কের ইতিহাসের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বা সব থেকে ডেঞ্জারাস টাইপের জিনিস, হুইচ ইজ কল্ড মৌলিক নাম্বার বা প্রাইম নাম্বার। শার্লক হোমসের জেমস মরিয়ার্টির মতো একটা জিনিস হচ্ছে আমাদের এই মৌলিক নাম্বার। মারাত্মক ডেঞ্জারাস একটা জিনিস, আর এতটা একটা শক্তিশালী জিনিস যাকে নিয়ে প্রত্যেকজন ম্যাথামেটিশিয়ান, জিরো কেন ইভেন বলে দেবো, চিন্তা নেই, প্রত্যেকজন ম্যাথামেটিশিয়ান মারাত্মকভাবে চিন্তিত। কেন? কারণ আজ অব্দি আমরা প্রাইম নাম্বারের কোনো প্যাটার্ন খুঁজে পাইনি। যেমন অড নাম্বারের প্যাটার্ন আছে 2k + 1, কে এর জায়গায় যা খুশি বসাও সেটা তোমার কাছে একটা অড নাম্বার চলে আসবে। ইভেন নাম্বারের প্যাটার্ন আছে 2k, 2 এর সাথে তুমি যাই গুণ করো কে এর জায়গায় যা খুশি বসাও একটা ইভেন নাম্বার চলে আসবে। কিন্তু আমরা প্রাইম নাম্বারের কোন রকম প্যাটার্ন পাইনি। আর একটা বিদেশি ইউনিভার্সিটি এটা পুরো বলে দিয়েছে, মানে অফিসিয়ালি বলেছে, যদি কোনো ম্যাথামেটিশিয়ান প্রাইম নাম্বারের কোনো প্যাটার্ন দিতে পারে, এমন একটা ফর্মুলা দিল যেখানে আমি 1 বসালে 2 বসালে 3 বসালে পরপর শুধু প্রাইম নাম্বার চলে আসছে, তাহলে তাকে এত পরিমাণ টাকা দেওয়া হবে যে তুমি ভাবতে পারবে না কি পরিমাণ টাকা দেওয়া হবে। তো এবার সেই সাংঘাতিক একটা জিনিসকে নিয়ে আমরা পড়তে শুরু করছি, প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারে প্রচুর অ্যাপ্লিকেশন আছে। তোমরা যে ফোনের পাসওয়ার্ড দাও, তোমরা যে মানে প্রাইম নাম্বার এতটা একটা স্ট্রং জিনিস, এটা দিয়ে যে কি করা যায় না তোমরা ভাবতে পারবে না। আর এই জিনিসটাকে আমরা কি বলি, প্রাইম নাম্বারকে আমরা মানে কিভাবে ডিফাইন করি, যে সকল সংখ্যার কেবল দুটো উৎপাদক থাকে তাকে বলা হয় প্রাইম নাম্বার। যে সকল সংখ্যার কেবল দুটো উৎপাদক তাকে বলা হয় প্রাইম নাম্বার। আর সেই উৎপাদক দুটো কোনগুলো? এক ও সেই সংখ্যা। যে সকল সংখ্যার কেবল দুটো উৎপাদক থাকে, যে সকল সংখ্যার কেবল দুটো উৎপাদক থাকে তাকে বলা হয় প্রাইম নাম্বার। এবং সেই দুটো উৎপাদক কি কি? সেই দুটো উৎপাদক হচ্ছে এক ও সেই সংখ্যা। ঠিক আছে? এবার এই প্রাইম নাম্বারের কিছু ভাগ আছে। কি কি ভাগ আছে ভাই? প্রাইম নাম্বারের, আচ্ছা ভাগের আগে কয়েকটা ছোট ছোট শর্ট কোশ্চেন লিখিয়ে নি, যেগুলো আমাদের রেলে না আসে, স্যাট স্যাট করে চলে আসে। নাম্বার 1, স্মলেস্ট প্রাইম। কোশ্চেন যদি দেয় স্মলেস্ট প্রাইম অথবা অনলি ইভেন প্রাইম, অনলি ইভেন প্রাইম, সেটা হচ্ছে 2। সব থেকে ছোট মৌলিক সংখ্যা বা এমন কোন সংখ্যা বা এমন একটি মৌলিক সংখ্যা যেটা জোড়, একমাত্র জোড় মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 2। ঠিক আছে? নেক্সট, 3, 5, 7 only pair of consecutive prime, only pair of consecutive prime। মানে খেয়াল করে দেখো, এই যে 3, 5, 7 আমাদের কাছে আছে, এই 3, 5, 7 কিন্তু একমাত্র কনজিকিউটিভ প্রাইম যাদের মধ্যে গ্যাপটা সমান, তাই না? এই 3, 5, 7 একমাত্র প্রাইম যেটার মধ্যে গ্যাপ সমান। আমি আসছি, এক কেন প্রাইম নাম্বার নয় আমি আসছি, ঠিক আছে? 1 আর 0 নিয়ে আমি আসছি, চিন্তা নেই। 3, 5, 7 অনলি পেয়ার অফ কনজিকিউটিভ প্রাইম। নাম্বার 3,
1 থেকে 50 মধ্যে মোট 15টি প্রাইম আছে। 50 থেকে 100 মধ্যে মোট 10টি প্রাইম আছে। 1 থেকে 100 মধ্যে মোট 25টি প্রাইম আছে। 1 থেকে 15 মধ্যে এই 50 মধ্যে মোট 15টা প্রাইম আছে। 50 থেকে 100 মধ্যে 10টা প্রাইম আছে। 1 থেকে 100 মধ্যে মোট 25টা প্রাইম আছে। ঠিক আছে? সাম অফ টু প্রাইম, সাম অফ টু প্রাইম সেটা অলওয়েজ ইভেন হয়। সেটা অলওয়েজ ইভেন হয়, সব সময় জোড় সংখ্যা হয়, অলওয়েজ জোড় সংখ্যা হবে। দুই বাদে যে কোনো দুটো মৌলিক সংখ্যা তুমি যদি নিয়ে কাজ করো, যে কোনো দুটো মৌলিক সংখ্যা, যে কোনো দুটো প্রাইম মৌলিক সংখ্যা তুমি যদি নিয়ে কাজ করো, তখন সেটা জোড় সংখ্যা হতে বাধ্য। সে দুটোকে যদি যোগ করো সেটা জোড় সংখ্যা হতে বাধ্য, কিন্তু দুই বাদে। দুইটাকে নিলে হবে না, দুই ছাড়া বাকি যে কোনো দুটো মৌলিক সংখ্যা নাও সেটা আমাদের জোড় হবে। আচ্ছা, এবার তোমরা দু তিনজন অনেক হাত তুলছো, প্রশ্ন আছে, বলো। ফার্স্টে বলো ডন মন্ডল, তারপরে বলো কৌশিক কুন্ডু। ডন বলো তোমার কি বস, কি প্রবলেম হচ্ছে বলো ভাই। ডন কি প্রবলেম হচ্ছে ভাই বলো। সলভ হয়ে গেছে? আচ্ছা কৌশিক, কৌশিকের কি প্রবলেম? চলো মিস্টেক, বেশ। শম্পা? 2 আর 2 যোগ করলে তো 4 হচ্ছে, এটা তো ইভেন নাম্বার হচ্ছে, এটা বুঝতে পারছি না। আমি বলছি যে কোনো অন্য কোনো প্রাইম সাথে যদি 2 যোগ করো, ধরো 3 একটা প্রাইম নাম্বার, 3 এর সাথে 2 যোগ করলে কি জোড় হয়? সেই জন্য না লিখলাম না, 2 বাদ। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এবার তোমাদের জীবনের 3টে প্রশ্নের উত্তর দিই, তারপরে অন্য জিনিসে যাই। মাইক অফ করলাম। ফার্স্ট প্রশ্ন, 1 কেন মৌলিক সংখ্যা নয়? এটা আমি তোমাদের এমনি জিজ্ঞেস করতাম। আচ্ছা ভাই, 1 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 দিয়ে শুধু, তাই তো? আর আমাদের প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হতে গেলে কি হতে হবে? দুটো উৎপাদক থাকতে হবে। লিখে দিয়েছি, যে সংখ্যার কেবল দুটো উৎপাদক। ভাই 1 কি দুটো উৎপাদক আছে? 1 তো দুটো উৎপাদক নেই, একটাই উৎপাদক, সেই জন্য 1 মৌলিক সংখ্যা না। 1 থেকে 100 প্রাইম নাম্বার বের করলাম ভাই, মানে মানে এক একটা লিখে লিখে বার করলাম। এগুলো শর্ট কোশ্চেন হিসাবে এসেছিল বলে লিখিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, গেল। নাম্বার 2, 2 এই 0 কেন ইভেন নাম্বার আমি বললাম। ভাই ইভেন নাম্বারের ডেফিনেশন কি, বা ইভেন নাম্বারের সংজ্ঞা কি? যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাকে বলা হয় ইভেন নাম্বার। দেখো 0 তো আমরা ভাগ করতে পারি না, 0 কে তো আমরা ভাগ করতে পারি, অ্যান্সার আমাদের 0 আসে। বাট 0/3, 0/4, 0/5, 0/6 যা খুশি করো, অ্যান্সার আমাদের 0 আসে। অ্যান্সার 0 আসা মানে কি? অ্যান্সার 0 আসা মানে আমি ভাগ করতে পারছি, তাই তো? সেই জন্য 0 ইভেন নাম্বার। ঠিক আছে? সেই জন্য 0 ইভেন নাম্বার। বুঝে গেল কেন 0 ইভেন এবং 1 ইয়ে নয়? বুঝলে না? বলে দিচ্ছি, দেখো ইভেন নাম্বার কাকে বলে। দেখো ইভেন নাম্বার বলতে বোঝায় যে সকল সংখ্যাকে, বৈশাখী বলো, আমি মাইক অন করে দিয়েছি, যে সকল সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায়, এই সরি 2 দিয়ে ভাগ করা যায়, তাই তো?
যেমন ধরো 4, 4কে 2 দিয়ে ভাগ করছি, 2 অ্যান্সার আসছে, সেই জন্য এটা একটা ইভেন নাম্বার। 10, 10কে 2 দিয়ে ভাগ করছি, 5 অ্যান্সার আসছে, সেই জন্য একটা ইভেন নাম্বার। সিমিলারলি আমি যদি 0কে 2 দিয়ে ভাগ করি, অ্যান্সার তো আমার 0 আসছে, তাই তো? 0কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, অ্যান্সার তো আমার 0 আসছে, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই রে বাবা। তাহলে আমি তো 0কে 2 দিয়ে ভাগ করতে পারছি, সেই জন্য 0 ইভেন নাম্বার। বা এটাকে অন্যভাবে দেখলে এভাবেও বলতে পারো যে যে কোনো জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যা 2 এর গুণিতক, তাই তো? যে কোনো জোড় সংখ্যা 2 এর গুণিতক, অর্থাৎ 2 এর সাথে তুমি যে কোনো একটা সংখ্যা গুণ করো, যে কোনো একটা ডিজিট গুণ করো, যেটা আসবে সেটাই একটা জোড় সংখ্যা হবে। আমরা তো এভাবে বলতে পারি। তাহলে তুমি যদি 2 এর সাথে 0কে গুণ করো, অ্যান্সার তো আমার 0 আসছে, সুতরাং 0 একটা ইভেন নাম্বার। বুঝলে? না, বৈশাখী দেবাশিস কি আছে প্রশ্ন বলো। বলছি স্যার অনলি পেয়ার অফ কনজিকিউটিভ প্রাইম, তো ওটা কি বোঝাচ্ছে? অনলি পেয়ার অফ কনজিকিউটিভ মানে হচ্ছে, এই দেখো 3, 5 যে 3, 5, 7 যেটা আছে, দেখো একমাত্র প্রাইম নাম্বার যাদের মধ্যে গ্যাপ সমান। এছাড়া আমি পরপর এরকম 3টে সংখ্যা পাবো না যাদের মধ্যে গ্যাপ সমান এবং যারা প্রাইম, সেই জন্য বললাম অনলি পেয়ার অফ কনজিকিউটিভ প্রাইম। দেবাশিস স্যার বলো। এর পরেও তো 9 দিলেও তো তাহলে 2 গ্যাপ থাকবে। 9 প্রাইম? না 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 9 প্রাইম। দেবাশিস ভাই কি প্রবলেম বলো। হ্যাঁ স্যার এটাই বলছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, এবার আমাকে বলেছে একেরটা আরেকবার বলবো। আচ্ছা, একেরটা আমি বললাম ভাই, একের তো শুধুমাত্র একটাই উৎপাদক, সেটা হচ্ছে এক নিজে। এক ছাড়া তো এককে অন্য কেউ আর ভাগ করে না রে ভাই, সেই জন্য আমরা এককে মৌলিক সংখ্যা ধরি না, কারণ মৌলিক সংখ্যা হতে গেলে দুটো উৎপাদক দরকার হয়। হ্যাঁ, 3-এরও তো গুণিতক, 0 সবকটা সংখ্যার গুণিতক, কোন সংখ্যার অগুণিতক নয় 0, সবকটা সংখ্যার গুণিতক। ঠিক আছে, কনজিকিউটিভ মানে হচ্ছে ভাই পর পর। বুঝা গেল? সিলেবাস শেষ হওয়ার পর তোমাদের 75টা ক্লাস ইচ্ছা করে নেওয়া আছে, এক্সট্রা কয়েকটা ক্লাস নেওয়া আছে। সিলেবাস শেষ হওয়ার পর এইসব জিনিসগুলো আমাকে একটু মনে করিও, এই ইনফিনিটি, 0, এই সমস্ত জিনিসগুলো আমাকে একটু মনে করিও। সাংঘাতিক সাংঘাতিক জিনিসপত্র বলে দেবো তোমাদের, অবাক হয়ে যাবে। ঠিক আছে, ব্রেশ। আচ্ছা, মৌলিক সংখ্যার আর একটা দুটো পার্ট আমার আছে, মৌলিক সংখ্যার ভাগ আছে কিছু, আর মৌলিক সংখ্যার আরেকটা পয়েন্ট আছে। তো সেই আরেকটা পয়েন্ট এবং মৌলিক সংখ্যার ভাগ যেটা, সেটা আমি নেক্সট দিন করাবো, একদিন আমি বেশি দেবো না। না, এক মৌলিক নয়, এক মৌলিকও নয়, এক যৌগিকও নয়। ঠিক আছে, আজকে আমি আর বেশি চাপ দিচ্ছি না, আজকে এই অবধি আমি রাখছি। পরের দিন মৌলিক সংখ্যার আরেকটা পার্ট আছে। কোনগুলো? 246, 246? না 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 না, মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাগুলোর শুধুমাত্র দুটো উৎপাদক, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, যাকে শুধুমাত্র দুটো সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, এক প্রাইম নাম্বার নয়। আচ্ছা, আর গ্রুপের যে কথাটা তোমরা বলছো, গ্রুপের কথাটা তোমরা কালকের ক্লাসটা একটু ছোট্ট করে নাও। কালকে আমি একজনের নাম্বারে জোরে জোরে বলে দিয়েছি, তাকে একটু এসএমএস করো, তিনি তোমাদের গ্রুপে ঠিক অ্যাড করিয়ে দেবেন, চিন্তা ভাবনার কোনো কারণ নেই। ঠিক আছে? আচ্ছা, আর আমার ফোন নাম্বার একজন চেয়েছিল, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে টাইপ করে দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, কনজিকিউটিভ প্রাইম মানে হচ্ছে পরপর। ঠিক আছে, 3, 5, 7 একমাত্র পেয়ার অফ কনজিকিউটিভ প্রাইম, মানে একমাত্র 3টে পরপর প্রাইম নাম্বার যাদের মধ্যেকার গ্যাপ সমান বা ডিফারেন্স সমান। ঠিক আছে, 1 নয় প্রাইম নাম্বার। ঠিক আছে বন্ধুগণ, চলো সুদীপ্ত বলো কি আছে দাবি দাওয়া জীবনে, তাড়াতাড়ি বল, এরপরে আমার একটা ক্লাস আছে আবার। স্যার বলছি যে যদি 0 মানে এমসিকিউ তে এমন দেয় যে 0 কি বলা হয়, তাহলে কি জোর মানে অড না ইভেন লিখবো? মানে ইভেনই লিখবো তো, মানে অপশন।
ইভেন, অবশ্যই ইভেন। 0 ইজ এ ইভেন নাম্বার। ওকে স্যার। ওকে, প্রভাব কিছু বলার? হ্যালো, হ্যাঁ বন্ধু বলো। বলছি কি এখানে একটু প্রবলেম হচ্ছে, এই যে চ্যাট যে করছে না, এখানটা আমি কাল থেকে চেষ্টা করছি গ্রুপের লিঙ্কটা দেওয়ার জন্য, কিন্তু লিঙ্কটা শেয়ার হচ্ছে না। মানে আমি তুমি যে আমাকে কপি পেস্ট করব, তুমি অ্যাপে প্লেস করতে পারবে না, অ্যাপে করতে পারবে না। হ্যাঁ পেস্ট হচ্ছে না। ঠিক আছে, অ্যাপে কোন রকম গ্রুপের লিংক কিছু শেয়ার করা যায় না, এটা মানে ইয়েতে দেয়া নেই, মানে কি বলবো, অপারেটিং সিস্টেমেই দেয়া নেই। একমাত্র যারা অপারেটর আচ্ছা, না, হুম, আমাদের যে ম্যানেজ শুধুমাত্র তারা পারে। ও ঠিক আছে, তাহলে স্যার আমি গ্রুপে এই লিঙ্কটা দিয়েছি, আপনি একটু শেয়ার করে নেক্সট ক্লাসে একটু শেয়ার করে দিবেন। এসএমএস করলে শুধুমাত্র তুমিই খালি ওকে জয়েন করে নিও। আমি তো এই জন্যই আগের দিন তোমার নাম্বার জোরে জোরে বলে দিয়েছি, তো তোমাকে এসএমএস হ্যাঁ করলে হ্যাঁ, তুমি জয়েন। ঠিক আছে, ঠিক আছে স্যার। চলো চলো বন্ধু। আপনি আমি নাম্বারটা দিয়ে দিলাম, যার আচ্ছা দরকার সে হ্যাঁ, কন্ট্যাক্ট করে নেবে। একদম ভাই, একদম একদম, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। আচ্ছা চলো বন্ধু, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কবে? আগামীকাল। ও আগামীকাল হবে না, ভালো কথা, তোমাদের সাগর স্যারের বিয়ে। ঠিক আছে, আমরা সবাই সেই বিয়ে খেতে যাচ্ছি। দুদিন তোমাদের ক্লাস অফ থাকবে, আবার 30 তারিখে ক্লাস হবে। ঠিক আছে বন্ধুগণ, চলো। কাল আর পরশু বন্ধ থাকবে তাহলে স্যার? কাল আর পরশু বন্ধ থাকবে। চলো ওকে স্যার, কাল পরশু সব ক্লাসই বন্ধ থাকবে তাহলে? সব ক্লাস হয়তো থাকবে না, কারণ 3 দিন শুভদীপদার ক্লাস অফ থাকবে, শুভদীপদা যাচ্ছে। আর সুভাষিস দারও বোধহয় অফ থাকবে। শাহিন নামেরটা বোধহয় শুধু 29 তারিখ অফ হবে, বা শাহিন নাম নাও যেতে পারে, শাহিন নামের শরীরটাই খারাপ। ঠিক আছে, আচ্ছা স্যার, শুভদীপ স্যারের ক্লাসটা এত লেট করে কেন শুরু হচ্ছে বুঝতে পারছি না ঠিক, মানে একবারে ফেব্রুয়ারির দিকে দিয়েছে রুটিন। এখন তোমাদের কোন কোন ক্লাস চলছে? ম্যাথস আর ম্যাথ, ফিজিক্স আর জিকে জিএস। ম্যাথ, ফিজিক্স, জিকে, জিএস। ঠিক আছে, আমি শুভদীপদার সাথে একবার কথা বলে নিচ্ছি। ঠিক আছে, ও ওকে শুভদীপদার স্যার। বিয়ে জানুয়ারিতে, শুভদীপদার বিয়ে, ওই জন্য বিয়ের পরে শুরু করছি। পর পর বিয়ে ঠিক, আমি বাদে। আচ্ছা চলো আচ্ছা, আপনিও করে নেন তাহলে স্যার, আপনি কেন পেছনে থাকবেন সবার থেকে? আপাতত ক্লাসটা করি, তারপর বিয়ে করছি। চলো, ঠিক আছে স্যার, ওকে স্যার, বাই স্যার।